লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত। পাচার করা টাকা পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনব জামায়াতের আমির। স্বাস্থ্যসেবার জন্য রাজধানী ঢাকায় ছুটতে গিয়ে রাস্তায় মানুষের মৃত্যুর দৃশ্য আর দেখতে চান না জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহ যদি দায়িত্ব দেন তাহলে দেশের 18 কোটি মানুষের 64 জেলার কোথাও একটি মেডিকেল কলেজও বাদ থাকবে না। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুম্মার নামাজের আজানের পর শুরু হওয়া তার বক্তব্যে উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা, স্বাস্থ্যসেবা সংকট, বেকারত্ব ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে কঠোর ভাষায় অবস্থান নেন তিনি। শফিকুর রহমান বলেন, চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার সামর্থ্য সবার নেই। এই অব্যবস্থায় রাস্তায় রাস্তায় মানুষের মৃত্যু হয়, যা আর মেনে নেওয়া যায় না। পঞ্চগড়েও একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়ে তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা এখানেই নিশ্চিত করা হবে। অর্থের প্রশ্নে তিনি বলেন, যেসব মানুষ দেশের 28 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, সেগুলো তাদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে হলেও বের করে আনা হবে ইনশাআল্লাহ। আগামী দিনে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্যের শুরুতে উত্তরবঙ্গের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই অঞ্চল গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে, অথচ এই অঞ্চলই দেশকে খাদ্য ও পুষ্টি যোগায়। তিনি বলেন, জামায়াতের কাছে কোনো ক্ষমতার কার্ড নেই, জনগণই তাদের একমাত্র শক্তি। ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে একটি বেকার ও দায়মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুব সমাজকে শক্তিশালী করার অঙ্গীকার করে জামায়াতের আমির বলেন, নারী পুরুষ মিলেই দেশ গড়ে উঠবে। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। বন্ধ চিনিকল চালু করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হবে। উন্নয়নের ভারসাম্যের কথা তুলে ধরে তিনি বলেন, এতদিন উন্নয়ন হয়েছে টেকনাফ থেকে, এবার হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ। নদী বাঁচানো, মানুষের জীবন ফিরিয়ে আনা এবং 5 বছরে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার আশ্বাস দিয়ে বক্তব্য শেষ করেন জামায়াতের আমির।